কয়েকজন মন্ত্রী গুন্ডার মতো আচরণ করছেন, রাস্তা আটকে পুজো করছেন, তখন প্রশাসন চুপ। অথচ যাদের ক্ষমতা নেই তারা পুজো করতে চাইলে রাজ্য বৈষম্য করছে। যৌনকর্মীদের পুজোর আবেদন নিয়ে একটি মামলায় এমনই মন্তব্য করলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। রাস্তা আটকে পুজোর ক্ষেত্রে কি নিয়ম তা বিস্তারিত জানতে চেয়ে 7 দিনের মধ্যে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কসবা নিউ মার্কেটে এসডিএলআরও বা আলিপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে টানা 4 দিন ধরে বিদ্যুৎ নেই। প্রকৃতির আলোয় অথবা মোমের আলোয় চলছে কাজ। কর্মীদের পাশাপাশি যারা নানা কাজে অফিসে আসছেন তাদেরও গলদঘর্ম অবস্থা। কিন্তু কেন সরকারি অফিসে দুরবস্থা, এই নিয়েও তৈরি হয়েছে চাপানোতর। কসবা নিউ মার্কেটে পরিচালনা করে একটি সোসাইটি, তারাই বিদ্যুৎ বিল জমা দেয়। প্রত্যেক অফিস বা দোকানে যত ইউনিট হয় সেই বাবদ টাকা সংশ্লিষ্ট দোকানদার বা সংস্থা সোসাইটির হাতে দেয়। এর পাশাপাশি কমন এলাকার জন্য যত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেটা সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। আর এই পদ্ধতি ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। অভিযোগ, ট্রেজারি দপ্তর ভূমি সংস্কার অফিসের কাছ থেকে বারবার চেয়েও সিএস এর বিল পায়নি, ফলে বিদ্যুতের বিল মেটানো যায়নি। আর তার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু সোসাইটির দাবি, ভূমি সংস্কার অফিসের সঙ্গে তাদের চুক্তিপত্রে সংস্থার নামে বিদ্যুতের বিল আলাদা করে জমা দেওয়ার সংস্থান নেই। ক্রিকেটের পর এবার ফুটবল। বয়স বাড়ানোর বিতর্কে সিএবির মতোই মাথায় হাত আইএফএ। শনিবারই ট্রায়ালে নির্বাচিত 33 জন ফুটবলারকে ডাক্তারি পরীক্ষায় পাঠিয়েছিল আইএফএ। বাইপাস সংলগ্ন হাসপাতালে বাঁহাতের কবজির ডিজিটাল এক্সরেতে মাত্র 6 জন পাস করেছেন। তবে অভিযুক্ত ফুটবলারদের অভিভাবকরা ডাক্তারি পরীক্ষার ফল মানতে নারাজ। আকাশ মণ্ডল, দৈপায়ন চক্রবর্তী, স্বর্ণাঙ্কুর দাস, আকবর আলী মিস্ত্রি। ডাক্তারি পরীক্ষায় আটকে যাওয়া ফুটবলারদের তালিকাটা বেশ লম্বা। যদিও অভিযুক্ত ফুটবলারদের মতো তাদের অভিভাবকরাও ছেলেদের বয়সের সপক্ষে পাল্টা যুক্তি দিচ্ছেন কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে। সোমবার আইএফএ সচিবের সঙ্গে বৈঠকও করেন তারা। হাসপাতালের রিপোর্টকে আদালতে চ্যালেঞ্জ করার হুমকিও দিচ্ছেন ক্ষুব্ধ অভিভাবকরা। তবে আইএফএ আপাতত ফাঁপড়ে। হাতে সময় নেই, তাই আগামী 2 দিন একাডেমি এবং স্থানীয় ক্লাবের অনূর্ধ্ব 16 ফুটবলারদের ট্রায়ালে ডাকা হয়েছে। ট্রায়ালে কোচ তরুণদের পছন্দ হলে নির্বাচিতদের এমআরআই পরীক্ষা করা হবে 18ই সেপ্টেম্বর। চলছে গানের রেকর্ডিং। শান্তনু মৈত্রর সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও লোপামুদ্রা মিত্র। সমরেশ মজুমদারের কাহিনী বুনো হাঁস অবলম্বনে অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন এই ছবি। অন্তহীন অপরাজিতা তুমির পর অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবিতেও ফের সঙ্গীত পরিচালনার দায়িত্বে শান্তনু। ছবিতে অনিন্দ্য যে গানটি গেয়েছেন সেটি লিখেছেন তিনি ও চন্দ্রল ভট্টাচার্য, আর লোপামুদ্রা যে গানটি গেয়েছেন সেই গানটি লিখেছেন শ্রীজাত। অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবিতে টালিগঞ্জের এক নতুন জুটিকে পাবেন দর্শকরা। দেবের বিপরীতে নতুন এই ছবিতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে।